নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমার গ্রিনরুম গার্ডেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকের একটি তরল ঘরোয়া টনিক যেটা বিনা খরচে আপনারা তৈরি করতে পারবেন, সেই টনিক আজকে আমি করে দেখাবো, যেটি গাছে দিলে গাছ যেরকম পুষ্টির যোগান পাবে, প্রচুর পরিমাণ কিন্তু ফুলে ফুলে ভরে যাবে এবং একটা পোকা কিন্তু গাছে লক্ষ্য করতে পারবেন না। গাছের মাটিতে যে কেন্ন হয়, যে পিঁপড়ে, নানা রকম শামুক হয়, একটা শামুক পিঁপড়ে কেন্ন কিছুই কিন্তু থাকবে না। বন্ধুরা, এই টনিকটি খুবই শক্তিশালী, যেটা আমরা বিনা খরচে ঘর থেকে কিন্তু তৈরি করে নিতে পারি, আর যেটা প্রয়োগে আমাদের গাছে বৃদ্ধি যেরকম সুন্দর হবে, গাছে প্রচুর পরিমাণে যেরকম ফুল আসবে, আর প্রচুর পরিমাণে গাছে স্বাস্থ্য কিন্তু ভালো হবে, রোগমুক্ত থাকবে গাছ, এবং গাছে কোনো রকম পোকার উপদ্রব কিন্তু দেখতে পাবেন না। বন্ধুরা, এই যে তরল টনিকটি, এটি আপনি প্রত্যেকটি গাছে কিন্তু ব্যবহার করতে পারবেন, যেটা ফুল হোক, ফল হোক, সবজি হোক, সমস্ত গাছেই কিন্তু দিতে পারবেন। অনেকে বলেন যে আমার গাছে সমস্ত রকম সার দিচ্ছি, সমস্ত রকম সার দেওয়ার পরেও প্রচুর পরিমাণ রোদ পাচ্ছে, তা সত্ত্বেও কিন্তু ফুল আসছে না। সেই সব বাগানিদের বলছি, আপনারা এই জিনিসটাকে প্রয়োগ করে দেখুন, আশা করা যায় আপনাদের গাছও কিন্তু ফুলেতে ভরে যাবে। বন্ধুরা, আজকে সেই জিনিসটাই আপনাদেরকে আমি দেখাবো, সেটি আপনারা ভালোভাবে দেখুন, কিভাবে তৈরি করবেন, কিভাবে ব্যবহার করবে, সেসব কিছু। বন্ধুরা, এই যে সারটি আপনারা প্রয়োগ করবেন, এই সারটি তখনই প্রয়োগ করবেন যখন হালকা ময়েশ্চার ভাব যখন মাটিতে থাকবে। যদি বৃষ্টি হয়, বৃষ্টি হয়ে যাওয়ার পরে বা হালকা ময়েশ্চার ভাব রেখে আপনারা গাছে প্রয়োগ করবেন। প্রত্যেক সপ্তাহে দুবার করে এই জিনিসটাকে আপনারা প্রয়োগ করতে পারবেন। তবে লক্ষ্য রাখবেন যেন বৃষ্টি না হয়, বৃষ্টি হলে কিন্তু গোড়া থেকে সারটা বেরিয়ে চলে যাবে, যাতে আপনারা ভালো মতন উপকার পেতে পারবেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের চা পাতা। এটা হচ্ছে ব্যবহার করা চা পাতা। আপনারা চাইলে আপনাদের যেটা চা পাতা সেটাও নিতে পারেন। আমি এখানে নিয়েছি ব্যবহার করা চা পাতা। ব্যবহার করা চা পাতা যদি আপনারা নেন, তাহলে সেখানে 4 থেকে 5 চামচ নেবেন, আর যদি ইউজ করা ছাড়া যে চা পাতা সেটা যদি নেন, তাহলে 1 চামচ নেবেন। আপনারা এরকম একটি জলেতে আপনারা এরকম চা পাতা দিয়ে দেবেন। আমাকে দেখতে পাচ্ছেন এইরকম আমি 4 চামচ চা পাতা নিয়ে নিচ্ছি। এরকমই অল্প পরিমাণ জল নিয়েছি। এই অল্প পরিমাণ জলে আপনারা এরকম যদি ব্যবহার করা চা পাতা হয় তাহলে 4 চামচ নেবেন, আর ইউজ ছাড়া চা পাতা হলে সেটা আপনারা 1 চামচ নেবেন। এই চা পাতা দেওয়ার পরে আমরা এতে কলার খোসা দেব। এরকম কটা কলার খোসা আমরা এইভাবে বন্ধুরা চুবিয়ে দেবো। এইভাবে আপনারা চুবিয়ে দেবেন। আপনারা 2টো কলার খোসা দিলেই যথেষ্ট। এইটাকে আপনারা এইভাবে রেখে দেবেন 2 দিনের জন্য। 2 দিন আপনারা এইভাবে এটাকে ভিজাতে দেবেন। ভিজানোর পরে 2 দিন পরে যখন আসবেন, 2 দিন পরে আসার পরে আপনারা এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এরকম জিনিসটা কিন্তু তৈরি হয়ে যাবে। এইভাবে যখন তৈরি হয়ে যাবে 2 দিন রাখার পরে, তখন এর সঙ্গে আপনাদের আরেকটি জিনিস কিন্তু মেশাতে হবে। সেটি হচ্ছে আমাদের এই লেবু। এই লেবু আমি হাফ পরিমাণ নিয়েছি। আপনাদের এই যে চা পাতা দেখলেন, এই চা পাতাতে আছে প্রচুর পরিমাণে কিন্তু নাইট্রোজেন। যে নাইট্রোজেন কী করবে, আমাদের গাছের বৃদ্ধি ঘটাবে, প্রচুর পরিমাণে গাছের বৃদ্ধি হবে, গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং সতেজ থাকবে। আর আমাদের এই যে কলার খোসা, যে কলার খোসাতে রয়েছে কি প্রচুর পরিমাণে পটাশিয়াম, যে পটাশিয়াম আমাদের গাছে ফুল আনতে প্রচুর পরিমাণে কিন্তু সাহায্য করবে। প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনতে এই পটাশিয়াম সাহায্য করবে। তাতে কি হবে, গাছটাও শক্ত হবে, মজবুত হবে। আর আমাদের এই যে লেবু যেটা দেবো, এই লেবুতে প্রচুর পরিমাণ সাইট্রিক অ্যাসিড থাকে। তাতে কি করবে না, আমাদের লেবুতে একটা ঝাঁঝালো গন্ধও থাকে, যে কারণে কি হবে, আমাদের যত রকম পোকা আছে সমস্ত পোকা কিন্তু দূরে যাবে এবং মাটিতে কোনো রকম কেঁচো, কেন্ন, কোনো রকম পিঁপড়ে, শামুক কোনো কিছুই কিন্তু থাকতে পারবে না। বন্ধুরা, যখন এই লিকুইডটা তৈরি হয়ে যাবে, আপনারা 2 দিন এইভাবে জলেতে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে এই যে লিকুইডটা তৈরি হয়ে যাবে,
আপনারা এরকম 250 মাপের একটা যে অনুষ্ঠান বাড়িতে যে গ্লাস দেওয়া হয় সেই গ্লাস এরকম নিয়ে নেবেন। এই যে উপাদানটা আমি নিলাম, এতে আমি কি করব, এই লেবুর রস মিশিয়ে দেব। আমরা অর্ধেক লেবু নেব, এরকম মাঝারি সাইজের অর্ধেক লেবু নেব, নিয়ে এই রসটা এতে মিশিয়ে দেব। বন্ধুরা, এই যে লিকুইড খাবারটা দেখতে পাচ্ছেন, এই যে টনিক, এটা হচ্ছে আমাদের ঘরোয়া উপাদান, যেখানে আমাদের বিনা পয়সায় কিন্তু আমরা এই উপাদানটাকে পেয়ে যাব। আর এটা এতটাই শক্তিশালী যে সমস্ত গাছের সমস্ত রকম সমস্যা দূর করবে, গাছের বৃদ্ধি ঘটাবে, গাছে প্রচুর পরিমাণ ফুল আনবে, ফল আনবে, তার সঙ্গে গাছকে রোগমুক্ত করবে এবং গাছের সমস্ত রকম পোকামাকড়ও কিন্তু দূরীভূত করবে। বন্ধুরা, এই যে জিনিসটা আপনারা এরকম 250 মাপের গ্লাস নেবেন, যতটুকুনি দরকার, একটা টবে যতটা দরকার ততটা আপনারা দিয়ে দেবেন। কিন্তু অবশ্যই মনে রাখবেন বন্ধুরা, যখন এই জিনিসটাকে আপনারা দেবেন তখন যেন মাটিটা হালকা ময়েশ্চার থাকে, তাতে করে কী হবে, শিকড় খুব সুন্দরভাবে কিন্তু খাবারটাকে নিতে পারবে। আর অবশ্যই যেন বৃষ্টি না হয়, সেই সময় কিন্তু বৃষ্টি হলে বৃষ্টির জলেতে সব কিন্তু ধুয়ে চলে যাবে, তাতে করে কি হবে, সঠিকভাবে কিন্তু গাছ খাবারটাকে গ্রহণ করতে পারবে না, সঠিকভাবে কিন্তু আমাদের গাছের প্রয়োজনে আসবে না। সেই জন্য আপনারা এই জিনিসটাকে তখনই দেবেন যখন বৃষ্টি হবে না, আর হালকা মাটিটাকে ভিজিয়ে ময়েশ্চার রেখে তখন এই জিনিসটাকে প্রয়োগ করবেন। তাহলে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। আপনারা এই ঘরোয়া টনিকটাকে ব্যবহার করুন, ব্যবহার করলে দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু উপকার পাবেন, প্রচুর পরিমাণে যেরকম ফুল হবে এবং খুব সুন্দরভাবে কিন্তু গাছের বৃদ্ধি হবে এবং আপনারা গাছটিকেও রোগমুক্ত পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে পারবেন। তাহলে বন্ধুরা, এইভাবে আপনারা কাজ করুন, তাহলে অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, করে আমার চ্যানেলের পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আগামী দিন আরেকটি সুন্দর ভিডিও নিয়ে ফের আপনাদের সামনে উপস্থাপন করব। আজকের মতন আসি, নমস্কার।